আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজার আশ্রয়কেন্দ্রে আগুনে মা ও শিশুর মৃত্যু। ব্যায়াম করা বিরক্তিকর লাগে ট্রাম্পের। মাত্রার চেয়ে বেশি অ্যাসপিরিনও খান। চিকিৎসকের নির্দেশনার 4 গুণ বেশি মাত্রায় ওষুধ সেবন করছেন ট্রাম্প। হাত ঢাকছেন মেকআপে। গাজার আশ্রয়কেন্দ্রে আগুনে মা ও শিশুর মৃত্যু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আশ্রয়কেন্দ্রে আগুনে মা ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার 17 মে এ ঘটনা ঘটে বলে গাজার সিভিল ডিফেন্স এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, গাজা সিটির মধ্যাঞ্চলের আল ইয়ারমুক আশ্রয়কেন্দ্রে আগুন লাগার পর সেখান থেকে একজন ফিলিস্তিনি মা ও তার সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় একজন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ইসরায়েলের 2 বছরের হামলায় পুরো গাজার আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে এবং বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ফলে গাজা উপত্যকায় লাখ লাখ ফিলিস্তিনি এখন নিরাপদ আশ্রয়ের তীব্র সংকটের মধ্যে রয়েছেন এবং তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছে। বেশিরভাগ তাঁবুতে মৌলিক নিরাপত্তা ব্যবস্থার অভাব রয়েছে, যা তাদের আগুনের ঝুঁকির মধ্যে ফেলেছে। বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাটি এবং তীব্র জ্বালানি সংকটের কারণে মানুষ রান্না ও উষ্ণতার জন্য আদিম পদ্ধতির ওপর নির্ভর করায় এই ঝুঁকি আরও বেড়েছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় 71,000-এরও বেশি মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া 1,71,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। ব্যায়াম করা বিরক্তিকর লাগে ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বাস্থ্য নিয়ে দীর্ঘ এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি অ্যাসপিরিন খান, হাতের কালশিটে দাগ ঢাকতে মেকআপ ব্যবহার করেন এবং নিয়মিত ব্যায়াম করেন না, কারণ তিনি এটিকে বিরক্তিকর মনে করেন। ট্রাম্প আরও জানান, তিনি অক্টোবর মাসে একটি সিটি স্ক্যান করিয়েছিলেন, যদিও এর আগে সাংবাদিকদের ভুলভাবে বলেছিলেন যে তিনি আরও বিস্তারিত এমআরআই স্ক্যান করিয়েছেন। 89 বছর বয়সী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন এবং তার বয়সের ছাপ স্পষ্ট হচ্ছে। মাঝে মাঝে তাকে বৈঠক চলাকালীন ঘুমিয়ে পড়তে দেখা গেছে এবং প্রশ্ন শুনতে অসুবিধা হয়েছে তার। দ্য জার্নাল জানিয়েছে, ট্রাম্প তার স্বাস্থ্য নিয়ে জনসম্মুখে চলা বিতর্কে বিরক্তি প্রকাশ করেছেন। তিনি নিজের স্বাস্থ্যকে সম্পূর্ণ নিখুঁত বলে বর্ণনা করেছেন। চলুন আবার স্বাস্থ্য নিয়ে কথা বলি। 25তম বারের মতো সংবাদপত্রটি ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে প্রতিবেদন প্রকাশের প্রস্তুতি নেওয়ার সময় এক হঠাৎ ফোনালাপের শুরুতে তিনি বলেন, আমার স্বাস্থ্য একেবারে নিখুঁত। তিনি যোগ করেন, ট্রাম্প বলেন, তিনি গত 25 বছর ধরে চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি মাত্রায় অ্যাসপিরিন খান, যদিও এতে তার সহজেই কালশিটে পড়ে। তারা বলে অ্যাসপিরিন রক্ত পাতলা করার জন্য ভালো, আর আমি চাই না ঘন রক্ত আমার হৃদয়ের ভিতর দিয়ে প্রবাহিত হোক, বলেন ট্রাম্প। তিনি প্রতিদিন 325 মিলিগ্রাম অ্যাসপিরিন খান, যেখানে চিকিৎসকেরা কখনো কখনো 81 মিলিগ্রামের পরামর্শ দেন। তারা চায় আমি কম মাত্রায় খাই, বলেন ট্রাম্প। কিন্তু এত বছর পর তিনি অভ্যাস বদলাতে চান না। আমি একটু কুসংস্কারাচ্ছন্ন, তিনি বলেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টারে যে মেডিকেল স্ক্যান করিয়েছিলেন সেটি এমআরআই স্ক্যান নয়, যেমন তিনি আগে বলেছিলেন। এটি এমআরআই ছিল না। ট্রাম্প জার্নালকে বলেন, এটি তার চেয়ে কম ছিল, এটি ছিল একটি স্ক্যান। জার্নালকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্পের চিকিৎসক নৌবাহিনীর ক্যাপ্টেন শন বারবাবেলা বলেন, ট্রাম্প একটি সিটি স্ক্যান করিয়েছিলেন যাতে নিশ্চিতভাবে কোনো হৃদরোগজনিত সমস্যা নেই তা যাচাই করা যায় এবং পরীক্ষায় কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। ট্রাম্পের শিরার এক ধরনের সমস্যা ধরা পড়ার পর, যা বয়স্কদের মধ্যে সাধারণ বিষয়, তাকে কম্প্রেশন মোজা পরার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা মানেননি। আমার ভালো লাগেনি, ট্রাম্প বলেন। তিনি এটাও যোগ করেন যে এখন তিনি ডেস্ক থেকে বেশি ঘন ঘন উঠে দাঁড়ান, যা তার পায়ের ফোলাভাব কমিয়েছে। তবুও প্রেসিডেন্ট বলেন, তিনি গলফ খেলা ছাড়া কোনো ধরনের নিয়মিত ব্যায়াম করতে পছন্দ করেন না। আমার ভালো লাগে না, এটা বিরক্তিকর, ট্রাম্প বলেন। প্রেসিডেন্ট দাবি করেন, তিনি জনসম্মুখে বৈঠকের সময় ঘুমিয়ে পড়েননি, বরং মাঝে মাঝে চোখ বন্ধ করেন, কারণ তিনি এটিকে আরামদায়ক মনে করেন। কিছু ছবিতে তার হাতের কালশিটে দাগ দেখা যাওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, এখন তিনি মেকআপ সঙ্গে রাখেন এই কথা মনে করে যে যদি তার হাত আরও বেশি আঘাতপ্রাপ্ত মনে হয়। আমার কাছে এমন মেকআপ আছে যা সহজে লাগানো যায়, প্রায় 10 সেকেন্ড লাগে, তিনি বলেন। ট্রাম্প বলেন, তার শ্রবণ শক্তিতে কোনো সমস্যা নেই, আর যখন ফটোগ্রাফাররা তাকে ঘুমন্ত মনে করে ছবি তোলেন, তিনি বলেন, কখনো কখনো তারা আমার চোখের পলক ফেলার ছবি তোলেন। ব্যায়াম করা বিরক্তিকর লাগে। ট্রাম্পের মাত্রার চেয়ে বেশি অ্যাসপিরিনও খান, চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি অ্যাসপিরিন খান, হাতের কালশিটে দাগ ঢাকতে মেকআপ ব্যবহার করেন, নিয়মিত ব্যায়ামও করেন না ট্রাম্প, কারণ ট্রাম্প এসব কিছুই বিরক্তিকর মনে করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বাস্থ্য নিয়ে দীর্ঘ এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। 79 বছর বয়সী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। মাঝে মাঝে তাকে বৈঠক চলার সময় ঘুমিয়ে পড়তে দেখা গেছে। অনেক ক্ষেত্রে প্রশ্ন শুনতেও
চলতেও অসুবিধা হয়েছে ট্রাম্পের। দ্য জার্নাল জানিয়েছে ট্রাম্প তার স্বাস্থ্য নিয়ে জনসমক্ষে চলা বিতর্কে বিরক্তি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন নিজের স্বাস্থ্যকে সম্পূর্ণ নিখুঁত বলে বর্ণনা করেছেন। সংবাদপত্রটি ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে প্রতিবেদন প্রকাশের প্রস্তুতি নেওয়ার সময় এক হঠাৎ ফোনালাপের শুরুতে তিনি বলেন, চলুন আবার স্বাস্থ্য নিয়ে কথা বলি। 25তম বারের মতো আমার স্বাস্থ্য একেবারে নিখুঁত আছে। ট্রাম্প বলেন তিনি গত 25 বছর ধরে চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি মাত্রায় অ্যাসপিরিন খাচ্ছেন, যদিও এতে তার সহজেই কালশিটে পড়ে। ট্রাম্প বলেন অ্যাসপিরিন রক্ত পাতলা করার জন্য ভালো, আর আমি চাই না ঘন রক্ত আমার হৃদয়ের ভেতর দিয়ে প্রবাহিত হোক। তিনি প্রতিদিন 325 মিলিগ্রাম অ্যাসপিরিন খান, যেখানে চিকিৎসকেরা কখনো কখনো 81 মিলিগ্রামের পরামর্শ দেন। তিনি বলেন চিকিৎসকেরা চায় আমি কম মাত্রায় খাই, কিন্তু এত বছর পর তিনি অভ্যেস বদলাতে চান না। এক বিবৃতিতে ট্রাম্পের চিকিৎসক নৌবাহিনীর ক্যাপ্টেন শন বারবাবেলা বলেন ট্রাম্প একটি সিটি স্ক্যান করিয়েছিলেন যাতে নিশ্চিতভাবে দেখা গেছে কোনো হৃদরোগজনিত সমস্যা নেই এবং পরীক্ষায় কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। ট্রাম্পের শিরায় এক ধরনের সমস্যা ধরা পড়ার পর তাকে কম্প্রেশন মোজা পরার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা মানেননি। ট্রাম্প বলেন আমার ভালো লাগেনি, কারণ তিনি এখন ডেস্ক থেকে বেশি ঘন ঘন উঠে দাঁড়ান, যা তার পায়ের ফোলাভাব কমিয়েছে। তবুও প্রেসিডেন্ট বলেন তিনি গলফ খেলা ছাড়া কোনো ধরনের নিয়মিত ব্যায়াম করতে পছন্দ করেন না। ট্রাম্প বলেন আমার ভালো লাগে না, এটা বিরক্তিকর। ট্রেডমিলে ঘন্টার পর ঘন্টা হাঁটা বা দৌড়ানো যেমন কিছু মানুষ করে, সেটা আমার জন্য নয়। ট্রাম্প দাবি করেন তিনি জনসমক্ষে বৈঠকের সময় ঘুমিয়ে পড়েননি, বরং মাঝে মাঝে চোখ বন্ধ করেন, কারণ তিনি এটিকে আরামদায়ক মনে করেন। কিছু ছবিতে তার হাতের কালশিটে দাগ দেখা যাওয়ার বিষয়ে ট্রাম্প বলেন তিনি এখন মেকআপ সঙ্গে রাখেন। তিনি বলেন আমার কাছে মেকআপ আছে, যে মেকআপ সহজে লাগানো যায়, প্রায় 10 সেকেন্ড লাগে। ট্রাম্প বলেন তার শ্রবণ শক্তিতেও কোনো সমস্যা নেই। ফটোগ্রাফাররা আমি ঘুমাচ্ছি ভেবে ছবি তোলেন, কিন্তু কখনো কখনো তারা চোখের পলক ফেলার ছবি তুলে ফেলে, আর তারা পলক ফেলার মুহূর্তটাই ধরে ফেলে। চিকিৎসকের নির্দেশনার 4 গুণ বেশি মাত্রায় ওষুধ সেবন করছেন ট্রাম্প, হাত ঢাকছেন মেকআপে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বাস্থ্য নিয়ে এক দীর্ঘ সাক্ষাৎকারে দাবি করেছেন তিনি নিখুঁত স্বাস্থ্যের অধিকারী। তবে এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এমন কিছু তথ্য দিয়েছেন যা তার বয়স নিয়ে চলমান উদ্বেগকে আরও উস্কে দিয়েছে। ট্রাম্প জানান তিনি চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি মাত্রায় অ্যাসপিরিন গ্রহণ ও হাতের কালশিটে দাগ ঢাকতে মেকআপ ব্যবহার করেন এবং নিয়মিত শরীরচর্চা করাকে বিরক্তিকর মনে হওয়ায় তা এড়িয়ে চলেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন যে গত অক্টোবরে তার আসলে সিটি স্ক্যান করা হয়েছিল, অথচ এর আগে তিনি সাংবাদিকদের কাছে ভুল তথ্য দিয়ে বলেছিলেন তার বিস্তৃত পরিসরে এমআরআই স্ক্যান করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ৭৯ বছর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ট্রাম্পের শরীরে বার্ধক্যের ছাপ স্পষ্ট হয়ে উঠছে। মাঝে মধ্যেই বিভিন্ন সভায় তাকে ঘুমিয়ে পড়তে দেখা যায় এবং অনেক সময় তিনি অন্যদের প্রশ্ন শুনতে পান না বলেও অভিযোগ রয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায় নিজের স্বাস্থ্য নিয়ে জনমনে তৈরি হওয়া আলোচনা বিতর্কে ট্রাম্প বিরক্তি প্রকাশ করেছেন। পত্রিকাটিতে তার স্বাস্থ্য নিয়ে প্রতিবেদন প্রকাশের প্রস্তুতির সময় হঠাৎ একটি টেলিফোন কলে ট্রাম্প বলেন চলুন 25তম বারের মতো স্বাস্থ্য নিয়ে কথা বলি, আমার স্বাস্থ্য একদম নিখুঁত। চলুন 25তম বারের মতো স্বাস্থ্য নিয়ে কথা বলি, আমার স্বাস্থ্য একদম নিখুঁত। ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানান 25 বছর ধরে তিনি নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পরিমাণ অ্যাসপিরিন সেবন করছেন, যদিও তিনি স্বীকার করেছেন এর ফলে তার শরীরে দ্রুত কালশিকা দাগ পড়ছে। ট্রাম্প বলেন লোকে বলে অ্যাসপিরিন রক্ত পাতলা করতে সাহায্য করে, আমি চাই না আমার হৃৎপিণ্ড দিয়ে ঘন রক্ত প্রবাহিত হোক। চিকিৎসকেরা সাধারণত 81 মিলিগ্রামের পরামর্শ দিলেও ট্রাম্প প্রতিদিন 325 মিলিগ্রাম অ্যাসপিরিন নেন। দীর্ঘদিনের এই রুটিন তিনি বদলাতে চান না জানিয়ে বলেন আমি কিছুটা কুসংস্কারে বিশ্বাস করি। এর আগে ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টারে করানো পরীক্ষা নিয়ে ট্রাম্প বলেছিলেন সেটি এমআরআই স্ক্যান ছিল, কিন্তু এবার তিনি সাক্ষাৎকারে স্বীকার করেন সেটি এমআরআই ছিল না, ছিল সাধারণ একটি স্ক্যান। চিকিৎসকেরা সাধারণত 81 মিলিগ্রামের পরামর্শ দিলেও ট্রাম্প প্রতিদিন 325 মিলিগ্রাম অ্যাসপিরিন নেন। দীর্ঘদিনের এই রুটিন তিনি বদলাতে চান না জানিয়ে বলেন আমি কিছুটা কুসংস্কারে বিশ্বাস করি। এর আগে ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টারে করানো পরীক্ষা নিয়ে ট্রাম্প বলেছিলেন সেটি এমআরআই স্ক্যান ছিল, কিন্তু এবার তিনি সাক্ষাৎকারে স্বীকার করেন সেটি এমআরআই ছিল না, ছিল সাধারণ একটি স্ক্যান। ট্রাম্পের চিকিৎসক নেভি ক্যাপ্টেন শন বারবায়েলা এক বিবৃতিতে জানান হৃদযন্ত্রের কোনো সমস্যা আছে কিনা তা নিশ্চিত করতেই ওই সিটি স্ক্যান করা হয়েছিল এবং তাতে অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। আমার কাছে এমন মেকআপ আছে যা লাগানো খুব সহজ, মাত্র 10 সেকেন্ড লাগে। বয়স্ক ব্যক্তিদের সাধারণ সমস্যা ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সির কারণে ট্রাম্পকে কম্প্রেশন মোজা, এক ধরনের বিশেষ মোজা পরার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প বলেন এগুলো আমার পছন্দ নয়। পা ফোলা যাওয়া রোধে এখন তিনি নিয়মিত ডেস্ক থেকে উঠে হাঁটা
হাঁটাচলা করেন বলে জানান। এদিকে শরীরচর্চার বিষয়ে অনীহা প্রকাশ করে ট্রাম্প বলেন, গলফ খেলা ছাড়া অন্য কোনো ব্যায়াম তার পছন্দের নয়। তার ভাষায়, আমি এটা পছন্দ করি না, এটা বিরক্তিকর। কিছু লোকের মতো ঘণ্টার পর ঘণ্টা ট্রেডমিলে হাঁটা বা দৌড়ানো আমার জন্য নয়। প্রকাশ্যে সভায় ঘুমিয়ে পড়ার অভিযোগ অস্বীকার করে ট্রাম্প বলেন, চোখ বন্ধ রাখাটা তার কাছে আরামদায়ক মনে হয়, আর হাতে পড়া কালশিটে দাগ ঢাকতে তিনি মেকআপ ব্যবহার করেন। তিনি বলেন, আমার কাছে এমন মেকআপ আছে যা লাগানো খুব সহজ, মাত্র 10 সেকেন্ড লাগে। শ্রবণ শক্তির সমস্যার কথাও অস্বীকার করেছেন ট্রাম্প। ছবি তোলার সময় তাকে ঘুমন্ত দেখানোর বিষয়ে তিনি বলেন, মাঝে মধ্যে চোখের পলক ফেলার সময় আলোকচিত্রীরা ছবি তোলেন এবং সেই মুহূর্তটিই তারা ধরে ফেলেন।